কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিনা ধান ৭ উত্তর অঞ্চলের কৃষিতে নতুন মাত্রা সংযোজন করেছে। আগাম পাকা এ আমন ধানের জাত ২০০৭ সালে অনুমোদন লাভ করে। এর জীবনকাল ১১০ থেকে ১২০ দিন। গাছ খাটো, হেলে পড়ে না এবং চাল সরু ও লম্বা, তাই বাজারে এর মূল্য বেশি। এটি বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ প্রতিরোধী। হেক্টর প্রতি গড় ফলন ৪.৮ মেট্রিক টন এবং সর্বোচ্চ সম্ভব ফলন হেক্টর প্রতি ৬.৬ মেট্রিক টন। বিনা ধান ৭-এর মানে রোগ এবং পোকামাকড়ের মানে প্রতিরোধী। তারপরেও যেহেতু এটার বিনা ধান ৭ টিলারিংটা বেশি, কাজে এটা যদি মানে ঘন করে করা যায় তাহলে এটা খোল পচা বা শীত ব্লাইটটা মানে দেখা যায়। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় মানে ছত্রাকনাশক, মানে বাজারে যেটা অ্যাভেলেবেল ছত্রাকনাশক, সেটা স্প্রে করে এটা সহজেই দমন করা যায়। এটি চাষ করে কৃষক ভাইয়েরা সহজেই তাদের জমিতে সরিষা, আলু, গম, ডাল ও তেল ফসল চাষ করতে পারেন। বৃহত্তর রংপুর এবং দিনাজপুর এলাকায় বিনা ধান ৭ ব্যাপকভাবে আলোড়ন জাগাইছে, কারণ এখানে মানে কুড়িগ্রাম এবং লালমনিরহাট, গাইবান্ধায় একটা সময় ছিল যে সময় মানে এখানে খাদ্যের অভাব ছিল। কাজে আমরা এইটাকে লক্ষ্য করেই বিনা ধান ৭ এই এলাকায় মানে অবমুক্ত করা হয়েছে, এবং গত বছর প্রায় ৬২,০০০ হেক্টর এরিয়ায় বিনা ধান ৭ মানে আবাদ করা হয়েছে। মঙ্গাপ্রবণ এলাকা সহ সারা দেশে ব্যাপকভাবে বিনা ধান ৭ চাষ হয় এবং বছরে একই জমিতে ৩ থেকে ৪টি ফসল আবাদের সুবিধা তৈরি করে। তুলা আমাদের দেশে আঁশ জাতীয় অর্থকরী ফসল। আমাদের দেশে সাধারণত ২ ধরনের মাটিতে তুলার আবাদ করা হয়। একটি হচ্ছে সমতল ভূমিতে, অপরটি পাহাড়ি অঞ্চলে। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড সমতল ভূমিতে চাষের উপযোগী ১৪টি এবং পাহাড়ি অঞ্চলের জন্য ২টি জাত অবমুক্ত করেছে, যা দেশে কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাঙামাটি, খাগড়াছড়ি ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। এর মধ্যে সমতল ভূমিতে চাষ উপযোগী 2টি জাত হচ্ছে CB13 ও CB14। CB14 জাতের বৈশিষ্ট্য হল এর জিওটি আঁশের পরিমাণ শতকরা ৪১% এবং বীজের পরিমাণ শতকরা ৫৯%। বিঘা প্রতি এর ফলন ৮ থেকে ১০ মণ বা হেক্টর প্রতি ফলন ৩ মেট্রিক টন। উঁচু বেলে দোআঁশ মাটি তুলা চাষের জন্য উপযোগী। তুলার বীজ বপনের আগে ৪ থেকে ৫ গ্রাম ইমাডোক্লোপিড মিশিয়ে বীজ শোধন করলে তুলাকে জ্যাসিড পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। তুলা চাষে সাধারণত জ্যাসিড, এপিড, সাদামাছি, থ্রিপস, আমেরিকান বলওয়ার্ম, স্পটেড বলওয়ার্ম ইত্যাদি পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। এইসব পোকামাকড় দমনে একতারা, এনটাফ, এসাটাফ,
হেমিডট, কনথিউট এইসব কীটনাশক ব্যবহার করা যায়। এছাড়াও আইপিএম পদ্ধতিতে তুলার পোকা দমনে সাম্প্রতিক সময়ের কার্যকরী ব্যবস্থা হচ্ছে সেক্স ফেরোমেন ট্র্যাপ। সেক্স ফেরোমেন ট্র্যাপ হল পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী মথ এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে, যাকে সেক্স ফেরোমেন বলা হয়। সেক্স ফেরোমেনের কার্যকরী কৌশল হচ্ছে সেক্স ফেরোমেনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়, স্ত্রী পোকার সঙ্গে মিলিত হয় এবং ফেরোমেন বয়মে রক্ষিত সাবানগোলা পানিতে মারা যায়। সেক্স ফেরোমন, এটা ফেরোমন বলি। এই যে একটা ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটার নাম ফেরোমন। এর মধ্যে পডোপটেরা গ্রুপের অর্থাৎ আশা পোকার স্ত্রীর গন্ধ এর মধ্যে লাগানো আছে। এই গন্ধ পেয়ে আশা পোকা, পুরুষ জাতীয় পোকা যেগুলো, সেগুলো গন্ধে আকৃষ্ট হয়ে 50-60 গজ দূর থেকেও এখানে আসবে এটার সাথে মিলন হওয়ার জন্য। এখন এসে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ঢুকবে ওইটার সাথে মিলন হওয়ার জন্য, কিন্তু ভিতরে যাওয়ার পরে আর বেরোতে পারবে না। এদিক সেদিক পাখায় বাড়ি খেয়ে নিচে পানি রাখা আছে এবং সেখানে হুইল পাউডার দেওয়া আছে, আটা জাতীয় হয়ে গেছে গা, পানিতে ডুবে এই পোকাটা মারা যাবে। এইভাবে আমরা তুলা ফসলের মানে পডোপটেরা গ্রুপের যে সমস্ত পোকামাকড় আছে এগুলো আমরা দমন করে থাকি। এগুলো আমি 3 বছর যাবৎ ব্যবহার করতেছি, চাষিরা খুবই উপকার হইতেছে। সন্ধ্যার পরে দেখা যাবে যে এগুলার পোকামাকড় মরে বেশি, সকালবেলা এসে অনেকগুলো পোকা পাওয়া যায়। প্রতিদিন এগুলা আমরা বাছাই করে ফেলি, আবার নতুন পানি দেই, আবার অন্য পোকায় আকৃষ্ট হয়ে এখানে আসে। প্রতিটি বিঘায় 3-4টি করে দেওয়া দরকার। এখানে 20 শতক জায়গা আছে, কাজে 2টা ফেরোমন দেওয়া আছে এবং প্রত্যেকটা জমিতে চাষি পর্যায়ক্রমে এই ফেরোমনটা ব্যবহার করবে। এতে খুবই উপকার হয়েছে। গরু দিয়ে মলনের সাহায্যে অথবা শক্ত কাঠের উপর পিটিয়ে ধান মাড়াই আমাদের দেশের সনাতনী একটি পদ্ধতি। সাম্প্রতিক সময়ে গরু এবং শ্রমিকের দুষ্প্রাপ্যতা বিবেচনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফর মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ শক্তিচালিত এই ধান মাড়াই যন্ত্রটি উদ্ভাবন করেন। ব্রি ওপেন ড্রাম থ্রেসার বা ব্রি ধান মাড়াই যন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্রি ওপেন ড্রাম থ্রেসারের গঠন কৌশল সহজ, স্থানীয়ভাবে ওয়ার্কশপে তৈরি ও মেরামত করা যায়। সর্বোচ্চ 4 জন পুরুষ কিংবা মহিলা শ্রমিকের পক্ষে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কেজি ধান মাড়াই করা সম্ভব। ওপেন ড্রাম থ্রেসারের মাধ্যমে বীজ ধানও সহজে মাড়াই করা সম্ভব এবং মাড়াইয়ের সময় খড় অক্ষত অবস্থায় থাকে। শ্যালো টিউবওয়েল কিংবা পাওয়ার টিলারের ইঞ্জিন অথবা মোটর দিয়ে এই যন্ত্র চালানো সম্ভব। এক্ষেত্রে 4.5 অথবা 3.5 অশ্বশক্তির মোটর ব্যবহার করা যেতে পারে। সনাতন পদ্ধতির তুলনায় এই যন্ত্রটির সাহায্যে ধান মাড়াইয়ের ক্ষেত্রে বিঘা প্রতি 300 টাকা সাশ্রয় করা সম্ভব। দেখছেন বাংলার কৃষি, সঙ্গী থাকুন। বাংলাদেশে প্রাণী সম্পদ উন্নয়নের জন্য প্রাণী খাদ্য একটি প্রধান সমস্যা। আমাদের দেশে প্রাণী সম্পদের খাদ্য হিসেবে ব্যবহৃত দ্রব্যের মধ্যে শস্য উপজাতি প্রধান। শস্য উপজাত হিসেবে আমরা প্রধান ফসল যেমন ধান, গম, ভুট্টা, ডাল প্রভৃতিকে পেয়ে থাকি এবং এগুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এ সমস্ত উপজাতের খাদ্যমান খুবই কম, যা গবাদি পশুর দৈহিক ব্যবস্থাপনা ও উৎপাদনের জন্য যথেষ্ট নয়। লাভজনক গবাদি পশু পালন এবং এ থেকে দুধ, মাংস উৎপাদনের জন্য কাঁচা ঘাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাপ্ত তথ্য ও উপাত্ত অনুসারে দেখা যায় যে আমাদের দেশের গবাদি পশুর জন্য কাঁচা ঘাসের প্রাপ্যতা
মাত্র 1.5 কেজির মতো, যার পরিমাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য এবং এর যোগান সাধারণত রাস্তার পাড়, অনাবাদি জমি, বাড়ির আশপাশ, বাঁধ প্রভৃতি জায়গা থেকে সরবরাহ করা হয়ে থাকে। বাংলাদেশে কাঁচা ঘাসের চাষ কিছু কিছু দুগ্ধ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। দেশে সবুজ ঘাসের অভাব পূরণ করার জন্য বিএলআরআই নেপিয়ার জাতের উন্নত অ্যাক্সেশন সিলেকশন করে বিএলআরআই নেপিয়ার 4 ঘাসটি তৈরি করেছে। এটি একটি বহুবর্ষী ঘাস। একবার লাগালে 3 থেকে 4 বছর পর্যন্ত ঘাস কাটা যায়। বছরের যে কোনো সময় চাষ করা যায়, তবে ফাল্গুন থেকে আষাঢ় মাস উত্তম সময়। কার্তিক বা অগ্রহায়ণ মাসে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কাটিং বিছিয়ে দিলে নেপিয়ার ঘাস অত্যন্ত সহজেই উৎপন্ন করা যায়। বাংলাদেশের প্রায় সব ধরনের মাটি, এমনকি পাহাড়ি ঢাল এবং সীমিত লবণাক্ত জমিতেও এই ঘাস জন্মে। জলাবদ্ধ জমি এ ঘাসের জন্য অনুপযোগী। প্রযুক্তিটির বৈশিষ্ট্যগুলো হচ্ছে: ঘাসগুলো দ্রুত বর্ধনশীল ও অধিক উৎপাদনশীল। এই ভ্যারাইটি থেকে বছরে প্রায় 4 থেকে 5 বার ঘাস কাটা বা কাটিং করা যায়। বছরের যে কোনো সময় কাটিং নেওয়া যায়, ফলে সারা বছরই ঘাসের উৎপাদন সম্ভব। আলাদাভাবে বীজের কোনো দরকার হয় না। একবার চারা লাগালে 3 থেকে 4 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। সারা বছরই সবুজ ঘাস উৎপাদন সম্ভব, যা দুগ্ধবতী গাভীর জন্য খুবই প্রয়োজনীয়। দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয় এই ঘাস। আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবে নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের